গতকালকে একজন বলছে সে নাকি বেগম জিয়াকে জেল থেকে বের করছে। আরে গণ অভ্যুত্থানের পরে তোর বাপের ক্ষমতা ছিল নাকি তুই জেল থেকে জেলে আটকে রাখবি? গণ অভ্যুত্থানের পরে কারো বাপের ক্ষমতা ছিল জেলে আটকে রাখবি? ভাই তুমি কোন স্বপ্নে যুদ্ধ করছো ভাই যে তুমি খালেদা জিয়াকে বের করছো? এই তোমার কয়জন নিহত হয়েছে, কয়জন আহত হয়েছে? তুমি বলো বেগম জিয়াকে তুমি জেল থেকে বের করছো। বেয়াদবি করে এগুলা। দেশের মানুষকে এরা ভোদাই ভাবে, ভোদাই, যে যা খাওয়াবে তাই খাবে। এক একজনের 1 লাখ 2 লাখ 10 লাখ 15 লাখ ফলোয়ার হয়েছে, ভেবেছে যে এখন সব দখল করে নিয়েছে। মাঠে আসার পরে দেখতে পারবা কি অবস্থা। আপনারা ন্যায় অন্যায় সব দেখেছেন, সব বুঝেছেন যে কারা কি চায়। সারাক্ষণ আওয়ামী লীগ নিষিদ্ধ চায়, আওয়ামী লীগ নিষিদ্ধ চায়, পাগল হয়ে যায়। মূলত এই নিষিদ্ধ কেন চায় জানেন? আওয়ামী লীগের ওই কর্মীগুলো তার দরকার, আওয়ামী লীগের টাকা তার দরকার। এই জন্যই বলছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধ হলে তার সুবিধা হয় দল বড় করতে, দল বানাতে সুবিধা হয়। তা আওয়ামী লীগ হারাম, আওয়ামী লীগের টাকা কেন হারাম এটাই জিজ্ঞাসা করছে। যখন জনাব তারেক রহমান লন্ডন থেকে বললেন কেউ ইলেকশনে অংশগ্রহণ করবে না, এইটা মানা তার জন্য জরুরি ছিল নাকি জরুরি ছিল না? জরুরি ছিল। লোভ সংবরণ করতে পারে নাই। জামাতের একজন কাউন্সিলর লোভ সংবরণ করতে পারে নাই। বিএনপির একজন কাউন্সিলর লোভ সংবরণ করতে পারে নাই। এখন আসে পরিচয় দিয়ে বলছে আমি তো বিএনপি করতাম। আমি বললাম আপনি বিএনপি করতেন, আপনাকে বহিষ্কার করছে না? জামাত করতেন, বহিষ্কার করছে না? তাহলে আপনি সেই পরিচয় দিয়ে কাউন্সিলর পদ বহাল চান কেন? দেখাও। হঠাৎ করে বন্ধুত্ব হয়ে যায়, কাউন্সিলরদের জন্য যুদ্ধ ঘোষণা করতেছো যে কাউন্সিলরদেরকে পুনর্বহাল করতে হবে। কুমিল্লা থেকে এক কাউন্সিলর ফোন দিছে, বলতেছে ভাই আমি তো আওয়ামী লীগ করি না, আমি অমুক বিরোধী দলের। আমি বললাম আপনি ওই বিরোধী দলের, কিন্তু আপনি নির্বাচন করছেন কেন? তো বলতেছে দল থেকে আমাকে গোপনে বলে দিছিল নির্বাচন করো, সমস্যা নাই। আমি বললাম আপনার দল আমাদেরকে বললো আমরা নির্বাচনে অংশ নেব না, আপনাকে গোপনে গোপনে বলে দিল আপনি ইলেকশনে অংশ নেন। তা দল বেইমানি করলো, আপনি বেইমানি করলেন, কোনটা বলেন তো? তার মানে এমনও কিছু গোষ্ঠী রয়েছে যারা আমরা যখন ইলেকশন বর্জন করছিলাম, বড় বড় বক্তব্য দিচ্ছিল, তখন তাদের প্রতিনিধি দিচ্ছিল যাও ইলেকশন করো, জয়ী হও। আমাদেরও তো 10-15 জন ছিল অন্তত কাউন্সিলর বানানোর জন্য, আমরা তো দেই নাই। তাহলে এরা কারা সেটাও নির্ণয় করতে হবে। ভিতরে ভিতরে কাউন্সিলর দিয়ে বাইরে বাইরে বলেছে আমরা নির্বাচন বর্জন করলাম। আমি ধন্যবাদ জানাই যারা এই নির্বাচন বর্জনে অংশ নিয়েছিলেন। একটা কথা বলি, যে কাউন্সিলররা নির্বাচনে অংশ নিয়েছিল তারা দলের আদেশ মেনে নির্বাচনে অংশ নিয়েছিল না আদেশ অমান্য করে? যখন জনাব তারেক রহমান লন্ডন থেকে বললেন কেউ ইলেকশনে অংশগ্রহণ করবে না, এইটা মানা তার জন্য জরুরি ছিল নাকি জরুরি ছিল না? জরুরি ছিল। লোভ সংবরণ করতে পারে নাই। জামাতের একজন কাউন্সিলর লোভ সংবরণ করতে পারে নাই। বিএনপির একজন কাউন্সিলর লোভ সংবরণ করতে পারে নাই। এখন আসে পরিচয় দিয়ে বলছে আমি তো বিএনপি করতাম। আমি বললাম আপনি বিএনপি করতেন, আপনাকে বহিষ্কার করছে না? জামাত করতেন, বহিষ্কার করছে না? তাহলে আপনি সেই পরিচয় দিয়ে কাউন্সিলর পদ বহাল চান কেন? তারা একটা যুক্তি তুলছে স্বতন্ত্র। আমি বলছি স্বতন্ত্র যারা বিরোধী দল করেও এই নির্বাচনে অংশ নিছে তারা আওয়ামী লীগের চেয়ে বড় ক্ষতি করেছে। ঘরের মানুষ যদি বেইমানি করে, ওই যে সবচেয়ে পিছন থেকে ছুরির আঘাতের মতো। আমাদের স্পষ্ট কথা, এই আওয়ামী সময়ে নির্বাচনে অংশ নেওয়া কাউন্সিলরদেরকে আমরা পুনর্বহাল করতে দেব না। এরা আওয়ামী লীগের সময় বেনিফিট নিছে, এখনো এসে বেনিফিট নিতে যাচ্ছে, এখন টাকা ঢালছে। দুঃখজনক। সুন্দর সুন্দর বক্তব্য দেয়, আমরা বক্তব্য শুনে ফিদা হয়ে যাই, দেখি কাউন্সিলরদের হয়ে দাবি দাওয়া আদায় করছে। লজ্জা এবং ঘৃণা আপনাদের প্রতি। ধন্যবাদ সবাইকে।